সমস্ত দেশবাসী আপনারা জানেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য সমস্ত মানুষ একত্রিত হয়ে গণভোটে ভোট দিয়েছেন। প্রায় 70% লোক গণভোটে হা ভোট দিয়েছেন এবং এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য বিএনপিকেও প্রায় 40% লোক ভোট দিয়েছেন। কিন্তু আমরা দেখতেছি গণভোটের যে রায়, জনগণের যে রায়, সেই রায় নিয়ে বিএনপি এখন বর্তমানে তালবাহানা করতেছে। এই তালবাহানা আমরা মানতে চাচ্ছি না। তাদের যে স্পষ্ট তারা চাচ্ছে কি সেটা তারা জনগণের সামনে স্পষ্ট করবে। যদি তারা স্পষ্ট না করে, বাংলাদেশের প্রত্যেকটি জনগণ, জুলাইয়ের প্রত্যেকটি যোদ্ধারা রাজপথে আবারও নামতে বাধ্য হবে। আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেন না। আমরা জুলাইয়ের স্পিড আমরা এখনো ঘুমিয়ে যাই নাই, আমরা এখনো জেগে আছি। আমাদেরকে আমাদেরকে আর আমাদেরকে দাবিয়ে রাখার কোনো সুযোগ নাই। যদি আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেন, সেক্ষেত্রে যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, আপনারাও বিতাড়িত হতে বাধ্য হবেন। তো অবিলম্বে জুলাইয়ের যে গণভোট আছে, সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য, জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আপনাদের কি পদক্ষেপ নিচ্ছেন, সেই পদক্ষেপ বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্ত করেন। এবং এবং পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বর্তমান সরকারের যে মোটিভেশন, সেটা কোনো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আপনারা কি চাচ্ছেন? জুলাইয়ের যে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে, সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ের ভিতরে কার্যক্রম করতে হবে। এবং ঔষধ শিল্পের যে দ্রুত অবস্থা, ঔষধ শিল্পের এই বর্তমান যে রায় আছে, ঔষধ শিল্পের যে দ্রুত বেহাল অবস্থা, অলরেডি হামে 100 উদ্বেগ বাচ্চারা মারা গেছে, সেই হামে যে শিশুরা মারা গেছে, সেই এটা নিয়ে আমাদের পদক্ষেপ কি সেটা জানাবেন ইনশাআল্লাহ।